নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সর্ষে ইলিশ ভাপা করব, সেটাই আপনাদের আমি করে দেখাবো। ইলিশ মাছ এমনই একটা মাছ, আপনারা যেভাবেই রান্না করুন না কেন সেভাবেই ভালো লাগে। আমি রেসিপিটা শুরু করছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি সর্ষে ইলিশ করার জন্য এখানে আমি নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি আমি এখানে অল্প করে জিরে বাটা। সব কিন্তু বাটা মশলা দিয়ে রান্নাটা হবে। আমি একটা ননস্টিকের মধ্যেই ভাপাটা করব। আমি এর মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি। আমি মাছগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি। একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সর্ষে বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এটা তেলটাতেই বেশি লাগবে, জলটা খুব কমই পড়বে। এগুলো আমি এবার মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবার আমি এর মধ্যে মশলার যে বাটিগুলো ছিল তার মধ্যে জল দিয়ে মশলাগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো মাছ তাই জলটা একটু বেশি দিলাম। আর আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে আমি স্টিম একদম অল্প আঁচে বসাবো, আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এটা আমি একদম অল্প আঁচে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি এখানে যে ছ্যাদাটা রয়েছে এটা আমি একটা কাগজ দিয়ে আটকে দিলাম, যাতে এয়ারটা পুরো বাইরে বেরোতে না পারে। এবার এটা আস্তে আস্তে হতে থাক। দেখুন, এবার আমি ঢাকনাটা খুলছি। এটা অল্প অল্প করে হালকাভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি আস্তে করে মাছগুলোকে একটু উল্টে দেব। খুব সাবধানে নাড়তে হবে, ইলিশ মাছ ভীষণই সফট, নালে ভেঙে যেতে পারে। দেখুন, আমি সবকটা মাছই উল্টে দিয়েছি। ঠিক একইভাবে আবার ঢাকনাটা আমি ঢেকে দেব, দিয়ে আবার 3-4 মিনিট একদম কম আঁচে এটাকে ঢেকে রাখবো। দেখুন, আমার মাছটা কিন্তু এইমাত্র গ্যাসটা নিভিয়ে দিলাম। মাছটা আমার সর্ষে ভাপা ইলিশটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন, আমার সর্ষে ভাপা ইলিশটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ট্রের মধ্যে বেড়ে নেব। সর্ষে ইলিশ রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমার সর্ষে ইলিশ সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। দেখুন, আমার সর্ষে ইলিশ রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। এবার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আমার সর্ষে ইলিশ রেসিপিটা। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, সাপোর্ট করেছেন, লাইক করেছেন, শেয়ার করেছেন, তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ। এবং যারা এখন আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রত্যেকের সাপোর্ট আমাদের দরকার। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।